বন্ধু মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার ছাত্র আতাউল্লাহ আফিফ। আতাউল্লাহ আফিফকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি তোমাকে যে আয়াতটি বলে দিব সেই আয়াত যে সূরাতে রয়েছে তুমি সেই সূরা শুরু থেকে তেলাওয়াত শুরু করবে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। أفمن هو قائم على كل نفس بما كسبت أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। তার জন্য আমার অনেক দোয়া থাকলো, কিছু পরামর্শ হচ্ছে সেজন্য তাজবিদের প্রতি আর একটু গুরুত্ব দেয়, কিছু গুন্না কিছু মাত এইসব বিষয়ে গুরুত্ব দিলে সে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি হঠাৎ করে
হাফেজ আলেম যাকেই ধরেন যে পট করে যদি বলেন যে ওলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ, এটা কোথায় আছে বের করা, তার একটু সময় নিবে। যে সেই কুল্লু আল্লাহ আহাদ ধরতে হবে, তার খুঁজতে হবে। তার থেকেও দ্রুততর, খালি দ্রুত নয়, দ্রুততরভাবে তারা ধরে ফেলছে যে এই আয়াতটা কোন সূরা, সেই সূরা থেকে তেলাওয়াত করে শোনানো, এটা অনেক বিরাট বড় একটি ব্যাপার। আল্লাহ তাদের জেহেনকে আরও খুলিয়ে দেন। দেখুন না, আপনার পাশেই তো দাঁড়িয়ে আছে, সে লম্বার কত বড়, তার বয়স তো বোঝাই যাচ্ছে কত বড়। ঠিক মতো লুঙ্গি পড়তে পারে কি না তাও তো সন্দেহ, কিন্তু আল্লাহর কোরআনকে সে কণ্ঠস্থ করেছে। এটা আল্লাহ পাকের একটি বিরাট বড় অবদান, আল্লাহর খাস নিয়ামত, খাস রহমত, যা আজকে মানুষ দিকপাত করলে তাদের দৃষ্ট হবে সে ঠিকই আল্লাহর কোরআন। আল্লাহ যত বড়, কোরআন তত বড়, এবং আল্লাহর দয়া মায়া নিয়েই এই কোরআনের হাফেজরা এইভাবে প্রশ্নের উত্তর দিয়েই চলেছে। দোয়া থাকলো সবার জন্য, আল্লাহ এদেরকে উন্নততর, মহত্তর, মধুরতর জীবন দান করেন। যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকেই চাইবে তার তেলাওয়াত আরও শুনতে, কিন্তু আমাদের তো একটা সময় বেঁধে দেওয়া আছে, এ সময় বেঁধে শেষ করতে হবে, এই জন্য তাকে আমরা থামতে বলেছি। আপনি যেভাবে বাছাই করেছেন, যে কষ্ট করেছেন এই কোরআনের জন্য, আল্লাহ যেন এই মাহে রমাদান আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়ের দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, তারা এক একজন হলো কোরআনের কম্পিউটার। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো, আমাদের অতিথি প্যানেলে চলে যাব। আজকের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, আজকের এই মঞ্চের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তারুণ্যের আইডল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, তরুণ উদীয়মান রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক। মনোমুগ্ধ করে শুনতেছিলাম পবিত্র কোরআনের সুর এই অনুষ্ঠানটি। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, অসাধারণ তেলাওয়াত ছিল আমাদের এই খুদে হাফেজ কারির। আর তার কণ্ঠ আসলে আমি প্রশংসা করে শেষ করতে পারবো না, যেটা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী ইতিমধ্যেই বর্ণনা করেছেন যে ঠিকমতো লুঙ্গি পড়তার বয়স হয়নি, কিন্তু তার মুখ থেকে যেভাবে কোরআনের সুন্দর বাণী আমরা শুনতে পেলাম, সেটা আসলেই একমাত্র কোরআনের মোজেজা হিসেবেই আমরা দেখছি।